রাস্তায়, ট্রামে, বাসে যে কেউই এই মানুষটিকে দেখলে প্রথমেই বিস্মিত হন। অল্প বয়স্করা ছুটে আসেন সেলফি নিতে, কারণ এই মানুষটির চেহারায় রবীন্দ্রনাথ ঠাকুরের মিল খুঁজে পান মানুষ। কিন্তু এ যুগে রবীন্দ্রনাথ কি আমাদের ওয়ান অ্যান্ড অনলি রবি ঠাকুরের মতো কবিতা লিখতে পারেন? না, আমি গান শুনতে ভালোবাসি এবং আগে তো সবসময় গুনগুন করে কিংবা এতে রবীন্দ্রনাথের গানগুলো বাড়িতে গাইতাম, করতাম। সাহিত্য রচনা করতে না পারলেও দুটো বাংলা সিনেমাতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করে ফেলেছেন তিনি। আমাদের কবিগুরু কোনো দিন ডিগ্রির পেছনে ছোটেননি। জানলে অবাক হবেন, এই মানুষটিও কোনো ডিগ্রিধারী নন। তিনি সোমনাথ ভদ্র, তার বাড়ি হেঁদুয়ায়। আমি পড়াশোনা মাথায় আমার ঢুকতো না। আমি পড়াশোনা খুব বেশি দূর করিনি, 10 পর্যন্ত পড়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জমিদার পরিবারের। অন্য সংস্থানের জন্য তাকে কোনোদিনও ভাবতে হয়নি। তবে এই রবীন্দ্রনাথ বড় হয়েছেন অভাবী পরিবারে। যে আমাদের ফ্যামিলি খুবই গরিব ছিল এবং বাড়িতে তো মা সেলাই করতেন, বাবা আমাদের বাড়িতে ঠোঙাও হয়েছে। আমি একটা দোকানে কাজ করতাম, তারপরে সেই দোকান থেকে আস্তে 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 আমি টেলিফোনে চাকরি পাই। বছর চারেক আগে তিনি বিএসএনএল থেকে অবসর নিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়, তিনি সোমনাথ ভদ্র নাকি রবীন্দ্রনাথ কোন নামে পরিচিতি পেতে চান। আমার এই দাড়ি গোঁফ তো আর কাটার সিন নেই, সুতরাং আমাকে এইটাই সারা জীবন আমার একটু পর্যন্ত শুনতে হবে যে রবীন্দ্রনাথ।